সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেসিক্যালি এমন একটা ফুল গাছের উপর কথা বলা হবে যে গাছটা আপনারা নিশ্চয়ই সকলেই চেনেন। রাস্তার ধারে বা হাইওয়েতে নিশ্চয়ই সকলেই দেখেছেন। 365 দিন ফুল হয় এমন একটা গাছ যেটা আপনাদের ছাদ বাগানে খুব ভালোভাবে হওয়া সম্ভব। তো বন্ধুরা, এই গাছটা বিভিন্ন পরিচর্যা এবং কি করে প্রচুর পরিমাণে ফুল আনা যায়, ইচ অ্যান্ড এভরিথিং সহ গাছের রোগ পোকা এবং এই গরমে গাছের ফুল যে শুকনো হয়ে ঝরে পড়ছে সেটা থেকে কি করে আমরা মুক্তি পাবো, সেই সমস্যার সমাধানও আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। বেশি কিছু কথা বলে ভিডিওটা শুরু করে যাক। তার আগে যে সকল দর্শক বন্ধুরা গার্ডেনিং বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছে তাদের সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নিত্য নতুন গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও সাবস্ক্রাইবার টার্গেট রইল 5টা। দেখি কারা কত তাড়াতাড়ি 5টায় সাবস্ক্রাইবার টার্গেট পূরণ করতে পারো। বন্ধুরা, এখন মেনলি আমরা যে পরিচর্যাটা করবো গাছের সেটা হচ্ছে ফুল নিয়ে আসার শুরুর মুহূর্তে। দেখতেই পাচ্ছ অনেকগুলো চলে এসেছে, আবার অনেকগুলোতে আসেনি বা এসেও শুকিয়ে গেছে, যেমন এইগুলোতে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এমন কি খাবার দিতে পারি যাতে আমাদের এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে, আর এত পরিমাণে ফুল আসবে যে আপনাদের বাড়ির আশেপাশ যে যারাই যাবে তাদেরই নজর কাড়বে এই গাছ। বন্ধুরা, প্রথমত আপনাদের একটা কথা বলার, এই গাছ খুব বড় জায়গাতেও ভালো হবে, খুব ছোট জায়গাতেও ভালো হবে। তো পট নিয়ে কোনো সমস্যা করবেন না। আমি যেমন এইটা বসিয়েছি একটা ডিপে বা একটা পাত্র বাঁধা ছিল এইরকম একটা জায়গার মধ্যে। এটা হচ্ছে সে বড় যে ফ্রুট কন্টেনারগুলো হয় না, ওইগুলোর মধ্যে। তো এইটাই মিনিমাম আমি দেখছি 10 ইঞ্চির সমান মাটি ধরেছে, যতটা আমি আন্দাজ করে মাটিটা দিতে পেরেছি। 10 ইঞ্চির সমান মাটি ধরেছে, মানে বুঝতেই পারছেন কম নয়। 10 ইঞ্চি সমান মাটি মানে অনেকটাই। যেমন এই গাছগুলিতে 10 ইঞ্চি সমান মাটি রয়েছে, কতটা মাটি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এতটা মাটিতে এই গাছটা এতটা বড় চেহারা ধারণ করেছে। আমার কাছে গাছটা 1 বছরের মতো রয়েছে। রিপোর্টের জন্য গাছটা চাইছে, কিন্তু এখন রিপোর্ট করব না। এই সিজনটা চলে যাক, বর্ষার শুরুর মুহূর্তে গাছটা রিপোর্টিং হবে। তাছাড়া বন্ধুরা, আপনাদের কাছে যদি এখন এই গাছ থেকে থাকে তো অনেক সমস্যার সমাধান আপনাদের এখন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যেমন প্রথমত সমস্যা হচ্ছে গাছের ফুলের পরিমাণ কমে যাওয়া। সারটা তো দেখাবো ফুল আনার জন্য, আগে সমস্যাগুলো সমাধান আপনাদের বলে দিই। যেমন দেখতে পাচ্ছ ফুল হয়ে যাওয়ার পর এই যে স্টিকটা রয়ে যায় এইটাকে তুলে ফেল দিতে হবে, তাহলেই দেখবেন ফুল চলে আসবে নতুন নতুন। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো গার্ডেনিং বাংলা চ্যানেলে প্রত্যেকবারই বলা হয়। অনেকে যারা মেনে চলো তাদের গাছ খুব সুন্দর হচ্ছে, যারা মানছো না মানা স্টার্ট করে দাও, খুব ভালো গাছ হবে। এবং ফুলের কালারটা দেখছো জাস্ট ওয়াও। রোজি ভ্যারাইটি ফুল, এগুলো আপনারা বিভিন্ন কালারের পেয়ে যাবেন। 30 থেকে 50, 100, 150, 200, 250 টাকা দামেও করবী গাছ আমি দেখেছি। বিভিন্ন কালারের হয়, যেমন হলদে, সাদা, গোলাপি, পিঁয়াজি মানে ডিপ পার্পল, বিভিন্ন রেড। আমার কাছে এটা রয়েছে পিঙ্ক, সিঙ্গেল প্যাটাল, ডাবল প্যাটাল ইত্যাদি গাছ। তো প্রথমত বন্ধুরা, এই গাছগুলি যখনই দেখবেন এই গোড়া শুকনো হওয়া স্টার্ট হয়ে গিয়েছে, মানে ফুলের ডগার গোড়াগুলো, তখনই একটা কাজ করা স্টার্ট করে দেবেন। সেটা হচ্ছে বন্ধুরা, একটা স্প্রেয়ারে জল ভরবেন, জাস্ট এই স্প্রে। এই স্প্রে যত করতে পারবেন তত গাছের ফুলগুলো টেকসই হবে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুলও নিয়ে চলে আসতে পারবো বেশ কিছুদিনের ভেতরে। আর এই গরমে গাছকে অন্তত 2বার করে হলেও স্নান করিয়ে দিতে হবে, না হলেই দেখবেন গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে। তো এটা গেল দ্বিতীয় টিপস। তৃতীয় টিপসে আমি বলবো, শুকনো ফুলগুলো একদমই গাছে রাখলে চলবে না। শুকনো যে ফুল হয়ে গিয়েছে সেইগুলো তো আর নতুন তরতাজা সতেজ হবে না, তাই জাস্ট হাতে করে ভাঙবেন আর ফেলে দেবেন। এখন চাইলে
কেউ প্রুন করতে পারেন, কিন্তু আমি বলবো প্রুন না করাই ভালো, কারণ এখন ফ্লাওয়ারিং স্টেজে গাছটা রয়েছে। ফ্লাওয়ারিং স্টেজে গাছকে প্রুন করা মানে গাছের স্বাস্থ্য অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। গাছকে নিজের মতো পরিবেশে মানিয়ে নিতে দিন। আর এই গাছ খুবই হার্ডি, প্রচণ্ড রোদ্দুরেও গাছে কোনো সমস্যা হয় না। আমি তো আপাতত এখন লক্ষ্য করতে পারি না, খালি ফুল থাকলেই ফুল শুকিয়ে যায় বা ডগা শুকনো, এই সমস্যাটাই হয়। চলো বন্ধুরা, এখন এবার সারটা দিয়ে দেওয়া যাক। কি সার দিচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, সার দেওয়ার আগে একটা জিনিস তোমরা, গাছের গোড়াতে প্রচন্ড আগাছা জন্মেছে, এই আগাছাগুলোকে সার দেওয়ার আগে তুলে ফেলে দিতে হবে, না হলে এই আগাছাগুলো গাছের খাবার গ্রহণ করবে এবং গাছটাকে ঠিকঠাকভাবে খাদ্য গ্রহণ করতে দেবে না। ভালো করে গাছের গোড়াটা পরিষ্কার করে নেব, তারপর গাছেতে সারটা দেবো। এই গাছগুলো যে হয়েছে, এইগুলো শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, তাই তুলতে একটু সমস্যা হলো, কিছুটা পরিমাণ মাটিও পড়ে গেছে। তো বন্ধুরা, এরপর আমরা যে খাবারটা দেবো তার মধ্যে মেনলি আমি তোমাদের সাজেস্ট করব যে খাবারটা দিতে, সেটা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকলের হাতের কাছে নিশ্চয়ই, যারা বাগান করছে অনেকের কাছেই রয়েছে এই সার। সেটা হচ্ছে আমাদের এই সকলে পরিচিত লাল পটাশ। এটা হাফ চা চামচ জাস্ট টবে ছড়িয়ে দেবে। এরপর দ্বিতীয় যে সারটা তোমাদের দিতে হবে, সেই সারটাও সকলের কাছে নিশ্চয়ই থাকার কথা, না থাকার কোনো কথা নেই। কারণ আমি যে সারটা দেখাই খুব একদম যে সার দেখায় সকলের সাধ্যের মধ্যে, এবং সকলেই নিশ্চয়ই কোনো না কোনো দিন সারটা ইউজ করেছ। 1 চা চামচ মতো হাড় গুঁড়ো, এটা তো নিশ্চয়ই সকলের কাছে থাকবে। ব্যাস, গাছের সম্পূর্ণ খাদ্যগুণের চাহিদা পূরণ হয়ে গেল। যেমন আমরা শস্যের খোল বাজা দিচ্ছি, সেটাই দিয়ে যাও। এটা গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। এছাড়াও তার পাশাপাশি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনতে আমাদের লাল পটাশ অনেক অনেক সাহায্য করবে। তো এটাই ছিল আজকের মূল ভিডিও সার। আপনারা এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। তাছাড়া বন্ধুরা, রোগ পোকা বলতে গাছে তেমন কিছু রোগ পোকা লাগে না, কিন্তু লাগে না বললে ভুল, অনেক সময় গাছে মিলিবাগ দেখা যায়, থ্রিপস এবং মাকড়ের অ্যাটাক দেখা যায়। সেই জন্য আমি বলবো প্রতিনিয়ত গাছকে প্রতি সপ্তাহে একবার করে, যখন অন্যান্য গাছে নিম অয়েল স্প্রে করবে, এই গাছে তো নিম অয়েল স্প্রে করে দেবেন, এবং অন্যান্য গাছে যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন তখনও ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারে। এটাই ছিল আজকের মূল ভিডিও আলোচনা। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা ফার্স্ট টাইম গার্ডিয়ান বাংলা চ্যানেল ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবারও চলে আসবে এরকমই নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড বাই, ভালো থেকো, গাছ নিয়ে সুস্থ সবল সবুজ থেকো।